গুড আফটারনুন প্রত্যেককে। আজকে গোবিন্দ দাসের একটা পদ নিয়ে আলোচনা করতে চলেছি। আস্তে আস্তে সমস্ত পদ নিয়ে আলোচনা করব, বৈষ্ণব পদাবলীর বিভিন্ন পদকর্তার পদ নিয়ে আলোচনা করব। আজকে থেকে শুরু করতে চলেছি বিভিন্ন পদকর্তার পদ নিয়ে আলোচনা বৈষ্ণব পদাবলী থেকে। যাই হোক, আজকে গোবিন্দ দাসের একটা বিখ্যাত পদ কিন্তু এই পদটি হলো অভিসার পর্যায়ের পদ আলোচনা করতে চলেছি। কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চিরহি ঝাঁপি, অনেকেরই জানা এই পদ। গাগরি বাড়ি ঢারি করি পিছল চলো তহি অঙ্গুলি চাপি, মাধব তুয়া অভিসারক লাগি দূতর পন্থ গমন ধ্বনি সাধ হয়ে, মন্দিরে যামিনী জাগি করযুগে নয়ন মুদি চলু ভামিনী, তিমির পয়ানক আসে কর কঙ্কন পন ফণিমুখ বন্ধন শিখই ভুজগ গুরু পাশে, গুরুজন বচন বধির সম মানয় আনো শুনই কহ আনো, পরিজন বচনে মুগধি সম হাস্যই গোবিন্দ দাস পরমাণু। এই যে কণ্টক গাড়ি কমল সম পদতল, এই হলো শ্রীরাধার অভিসার পর্যায়ের পর গোবিন্দ দাস রচিত। অভিসারের বর্ণনা এখানে কিন্তু নেই, আছে অভিসার প্রস্তুতির বর্ণনা। রাধা যখন কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাচ্ছে, সেই দেখা করতে যাওয়ার পূর্ব মুহূর্তকে বলা হয়, মানে সেই যাওয়ার মুহূর্তকে বলা হয় অভিসার পর্যায়। রাধা যায় অভিসারে কৃষ্ণে মিলিত হতে বা কৃষ্ণের সঙ্গে দেখা করতে। কৃষ্ণের কাছে অভিসারে যাওয়ার জন্য রাধার অতন্দ্র সাধনার চিত্রই এই পদটিতে ফুটে উঠেছে। তিনি পায়ের নুপুরে কাপড় বেঁধে কলসের জল ঢেলে প্রাঙ্গণ পিচ্ছিল করে পায়ের আঙ্গুল টিপে টিপে দুর্বল পথে চলার অভ্যাস করেন। রাধার অভিসারের পথ হলো অন্ধকার পথ, তাই হাত দিয়ে চোখ আবৃত করে অন্ধকারে পথ চলার অভ্যাস করেন রাধা। পথে সাপের ভয়, তাই নিজেই কঙ্কন মূল্য হিসেবে তিনি সাপের মুখ বাঁধার কৌশল শিক্ষা করেন। গুরুজনদের কথা তিনি কানে শুনতেই পান না, আর পরিজনদের কথা শুনে বোবার মতো হাসেন। পরিজনদের কথা শুনে বোবার মতো হাসেন। পদটিতে রাধার এই দুশ্চর তপস্যা কুমার সম্ভবের তাপসী উমার কথাই মনে করিয়ে দেয়। কিন্তু উমার তপস্যা যত দুশ্চরই হোক না কেন, তপস্যার শেষে স্বয়ং চন্দ্রশেখরই তার কাছে এসেছিলেন, আর রাধাকে দুর্গম পথ অতিক্রম করে যেতে হবে দৈত্যের কাছে। গোবিন্দ দাসের এই পদটি কবীন্দ্রবচন সমুচ্চয়ের একটি শ্লোকের ভাব অবলম্বনে রচিত। শ্লোকটি হল মার্গে পঙ্কিনী তয় দান্ধ তমসে নিঃশব্দ সংচারকং গন্তব্যা দ্বৈতস্য মেহদ্য বসতির মূর্গেধি কৃত্যামতি, আজানুদ্ধ তনুপরা করত লেনাচ্ছাদ্য নেত্রে ভৃশং কৃচ্ছালব্ধ পদস্থিতি স্বভবেন পন্থন ভাষ্যতি। পঙ্কিল পথে মেঘান্ধ তমসার ভেতর দিয়ে নিঃশব্দ পদসঞ্চারে আজ আমাকে প্রিয়ের বাসভবনে যেতে হবে। রাধা বলছে অভিসারে যাওয়ার সময়, কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় বলছে যে আমাকে এই মেঘান্ধ তমসার্থে রাত্রি, মেঘান্ধ অর্থাৎ এই অন্ধকারে মেঘান্ধ তমসার ভেতর দিয়ে নিঃশব্দে আমাকে পদ সঞ্চার করে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যেতে হবে। এই ভেবে এক মুগ্ধা রমণী নুপুরকে জানু পর্যন্ত তুলে নয়ন দুটিকে করতলে আবৃত করে অতি কষ্টে পদস্থিতি লাভ করে নিজের ঘরেই পথ চলার অভ্যাস করছে। এই রাধা এই অভ্যাস কিন্তু করছিল। গোবিন্দ দাস কবীন্দ্রবচন সমুচ্চয়ের অনুসরণে পদটি রচনা করলেও কিছুটা স্বাতন্ত্র্য প্রদর্শন করেছেন, কারণ কণ্ঠকাকীর্ণ সর্পময় পথে চলার এমন পূর্ব প্রস্তুতির বর্ণনা মূল শ্লোকে নেই। বিদ্যাপতির একটি পদে আছে, দেখি ভবন ভীতি লিখিল ভুজগপতি যশু মনে পরম তরাসে, সুবদনী করে ঝপইত ফণিমণি বিহুষী আইলি তুও পাশে। গোবিন্দ দাস এই পদটির দ্বারা কিছুটা প্রভাবিত হয়েছেন, কিন্তু রাধার দুর্গম পথযাত্রার বর্ণনায়, ঈশ্বর সাধনায় দুর্গম পথের ব্যঞ্জনায় কবি ফুটিয়ে তুলেছেন।
ক্ষুরোদ্ধর ধারার নিশ্চিতা দূরত্বয়া দুর্গত পথস্তৎ কবয় বদন্তি। এই কথাটা কিন্তু অনেকেরই জানা। রাধার এই সাধনা গীতার অভ্যাসযোগের কথা মনে করিয়ে দেয়। সর্বোপরি গোটা পদটিতে আছে ছন্দের ও শব্দের হিল্লোলে জীবন্ত হয়ে ওঠা অভিসার প্রস্তুতির নাটকীয় চিত্র। ঐতিহ্যকে অঙ্গীকার করে নিয়ে সেই ঐতিহ্য থেকে উত্তরণের উজ্জ্বল সিদ্ধিও এই পদটিতে গোবিন্দ দাসের করায়ত্ত। যাই হোক, এখানে উনি রাধার অভিসার পর্যায়ের কথা বলেছেন এবং কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাওয়ার আগের দেখা করার আগের মুহূর্ত এই পদে বর্ণিত হয়েছে, রাধার অভিসার পর্যায়। এই গেল এই পদ প্রসঙ্গে সংক্ষেপে আলোচনা। আশা করছি ভালো লাগছে ভিডিও, এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন দিয়ে দিও, এবং অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে কমেন্টে জানিও কেমন লাগছে। আর যদি কোনো কিছু অসুবিধে থাকে অবশ্যই জানিও। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।